জ্বলছে আফগানিস্তান। যুদ্ধ যখন দেশটার পরম সঙ্গী, তখন মৃত্যু সে তো অনিবার্য। তবে এই ধ্বংসযজ্ঞ তো কাঁপিয়ে দিল আফগানিস্তানের কাবুল থেকে শুরু করে দেশটার গোটা ক্রিকেট জগৎকেও। এই তো গত বছর আফগানিস্তান ক্রিকেট দল কাবুলের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গিয়েছিল। ক্রিকেট যখন দেশটায় উৎসবে রূপ নিয়েছে, তখন তো সেই ক্রিকেটাররা পরিণত হয়েছেন হিরোতে। তাই উদ্দেশ্য মাদকে আসক্ত ঘরবন্দি মানুষদের নতুন স্বপ্নে দীক্ষিত করা। কিন্তু আফসোস, আজ তাদের অনেকেই হয়তো বেঁচে নেই এই পৃথিবীতেই। যুদ্ধের দুনিয়া থেকে বহু দূরে থাকা মানুষগুলো নতুন জীবনের সন্ধান খুঁজতে খুঁজতেই পাড়ি জমিয়েছেন পরপারে। আর যেই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করছেন আফগান ক্রিকেটাররা, রশিদ, নবী, ওমরজাই সবাই ঘৃণা জানিয়েছেন এমন হামলার। আফগানিস্তান ও পাকিস্তানের যুদ্ধের তীব্রতা যেন বেড়েই চলেছে। সীমানা ও শরণার্থী নিয়ে চলা লড়াই পৌঁছে গেছে খোদ রাজধানী পর্যন্ত। হামলা ও পাল্টা হামলায় যখন বাড়ছেই যুদ্ধের তেজ, তখন সোমবার স্থানীয় সময় রাত ৯টায় পাকিস্তানের চালানো হামলায় ঘটে হৃদয় বিদারক ঘটনা। দেশটির রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আঘাত আনে পাকিস্তানের ছোড়া বোমা। আফগানিস্তান সরকারের তরফ থেকে দাবি করা হয় যে হামলায় অন্তত ৪০০ জন মানুষ নিহত হয়েছেন। আর এরপরই শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা আফগানিস্তান। দেশটির ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন যেই হামলার। দেশটার সবচেয়ে বড় তারকা রশিদ খান বলছেন, পাকিস্তান যুদ্ধাপরাধ করেছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, কাবুলে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের সবশেষ খবরে আমি গভীরভাবে মর্মাহত। ইচ্ছাকৃতভাবে হোক বা ভুলবশত বেসামরিক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা পরিকাঠামো লক্ষ্যবস্তু করা একটা যুদ্ধাপরাধ। মানুষের প্রতিটি জীবনকে এতটা নগণ্য করে তোলা, বিশেষ করে পবিত্র রমজান মাসে, অত্যন্ত জঘন্য কাজ এবং গভীরভাবে উদ্বেগজনক। এটি কেবল বিভেদ ও ঘৃণাকেই ইন্ধন যোগাবে। জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোকে এই সাম্প্রতিক নৃশংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমার আফগান জনগণের সাথে আছি। আমরা সেরে উঠব এবং জাতি হিসেবে উঠে দাঁড়াবো। সবসময় তা আমরা করি। দেশটার আরেক বড় তারকা মোহাম্মদ নবী লিখেছেন, আজ রাতে কাবুলের একটি হাসপাতালে আশার আলো নিভে গেল। সুস্থ ও নতুন জীবনের আশায় যেসব তরুণকে তাদের পরিবার এখানে রেখেছে, বোমার আঘাতে তাদেরকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাদের মা এবং আত্মীয়রা হাসপাতালের দরজার বাইরে একত্রিত হয়েছে। প্রত্যেকেই তাদের ছেলের নাম ধরে এবং খবরের জন্য অপেক্ষা করছে। এরা সেই মানুষ যাদের পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু ২৮ রমজানের রাতে পাকিস্তানের সামরিক শাসনামলে তাদের জীবন শেষ হয়ে গেল। দেশটির পেসার নাবিনুল হক ফেসবুকে ছোট্ট শব্দেই যেন পুরো ক্ষোভ উগরে দিলেন, যেখানে তিনি লেখেন, ইসরায়েল ও পাকিস্তানের শাসনামলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া কঠিন। যদিও পাকিস্তান সরকার অস্বীকার করেছে যে চিকিৎসা কেন্দ্রে হামলার, বরং দাবি করা হয়েছে এই হামলা চালানো হয়েছে আফগানিস্তানের সামরিক স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামোগুলোতে।